টানা ৫ দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর ২৩ জুলাই রাতে সীমিত পরিসরে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। তবে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। ফলে গ্রাহকদের বড় একটি অংশ সেবা বঞ্চিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে সবার মনে একই প্রশ্ন, কবে চালু হবে মোবাইল ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম? এ বিষয়ে বুধবার বিকেলে আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, আগামী সপ্তাহে অর্থাৎ রোববার অথবা সোমবার মোবাইল ইন্টারনেট সেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চেষ্টা করছি যে আগামী সোমবারের মধ্যে যাতে করে আমরা মোবাইল নেটওয়ার্কটাও আমরা 4Gটা সবার কাছে নিয়ে আসতে পারি আগামী সপ্তাহে। তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। তবে আমরা ধাপে ধাপে পরীক্ষামূলক এই ইন্টারনেট সংযোগটাকে পুনঃস্থাপন করে আমরা যাতে এটাকে সুন্দরভাবে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারি তার জন্য চেষ্টা করছি। তবে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিষয়ে জুনায়েদ আহমেদ পলক বলেন, ইউটিউব ও ফেসবুক কোনোভাবেই বাংলাদেশের আইন মানছে না, এমনকি তারা তাদের নিজেদের পলিসিও মানছে না। ফেসবুক নিজেদের ব্যবসায়িক কথা চিন্তা করে, কিন্তু বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে না। সোশ্যাল মিডিয়াতে ফেসবুক কিংবা ইউটিউব তাদের তো কোনো জবাবদিহিতা নাই, না বাংলাদেশ সরকারের কাছে আছে, না তাদের অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে আছে। এই ফেসবুক, টিকটক তারা তাদের যে প্রাইভেসি সেটিংস কিংবা পলিসি গাইডলাইন যেগুলো দিয়ে রাখে, এগুলো একেবারেই তারা নিজেরাই মানে না। এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, সহিংসতার বিষয়ে ফেসবুক, টিকটক ও ইউটিউবকে চিঠি দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হয়ে তাদেরকে ব্যাখ্যা দিতে হবে। আর আমাদের দেশীয় উদ্যোক্তারা ফেসবুক, টিকটক বা ইউটিউবের বিকল্প হিসেবে সোশ্যাল মিডিয়া অ্যাপ তৈরি করলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব বলেও জানান তিনি। বিটিআরসির মাধ্যমে ফেসবুককে আমি চিঠি পাঠাবো যে তারা যাতে তাদের নিজেদের প্রাইভেসি এর পলিসি তারা নিজেরা মানে, তাদের সেলফ রেগুলেশন এবং বাংলাদেশের যে আইন, বাংলাদেশের যে ধর্মীয় মূল্যবোধ এবং বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা, এগুলো বিবেচনায় নিয়ে তারা যদি দায়িত্বশীল আচরণ করে এবং তারা এসে যদি সেই প্রতিশ্রুতি দেয়, তখন আমরা বিবেচনা করে দেখব। গত 18 জুলাই রাত আনুমানিক 9টা পর্যন্ত চালু ছিল ব্রডব্যান্ড ইন্টারনেট বা ওয়াইফাই সংযোগ। এরপর পুরোপুরি বন্ধ হয়ে যায় সব ধরনের ইন্টারনেট সেবা। ফলে বন্ধ হয়ে যায় ইন্টারনেট ভিত্তিক সকল কার্যক্রম। প্রভাব পড়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল সহ সংবাদ মাধ্যমগুলোর কার্যক্রমেও।